নমস্কার সবাইকে, আমার হেসেল বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব ভাপা পিঠের রেসিপি, যেটা ইউনিক, সঙ্গে সঙ্গে ভীষণ টেস্টি। কিন্তু এই খাবারের একটা বিশেষণ আছে, যেটা গরম গরম ছাড়া খাওয়াই যায় না। একটু কিছুক্ষণ রাখলেই সেটা একদম শক্ত হয়ে যায়, সেটা যত ভালো করেই বানানো হোক না কেন। তো প্রথমেই এটা যখনই বানাবেন চেষ্টা করবেন তাড়াতাড়ি সবাইকে দিয়ে দেওয়ার। আমি এটা বানানোর জন্য খুব মাপ বুঝে জিনিসপত্র নিয়েছি, তোমরাও নিয়ে নেবে। আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়ো দোকান থেকে কিনে এনে নিয়েছি। যারা বেটে শিলপাটায় বেটে নেবে ভিজিয়ে, তারা সেভাবে করবে, কিন্তু সেক্ষেত্রে এখানে জলটা কিন্তু একটু কম করে দিতে হবে। আমি 5 কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম, তাতে 1 কাপ আর হাফ কাপের মতো আমার চালের জল ব্যবহার করেছিলাম। তোমাদের সেখানে 1 কাপ বা তার থেকে কম দিতে হবে। প্রথমেই খুব একটা জল দেবে না। আমি এখানে 5 কাপের জায়গায় 1 কাপ জল দিয়েছিলাম, সেক্ষেত্রে আমার ঠিক হয়ে গেছিলো। তারপরে এই রকম মাখতে মাখতে যখন আটাটা ঠিক এভাবে তোমার হাতের সঙ্গে মুঠো হয়ে আসবে এবং সেটা ভাঙতে কিছুক্ষণ সময় লাগবে, তখন বুঝতে পারবে যে এর মধ্যে আর একটু সামান্য পরিমাণ জলের প্রয়োজন রয়েছে। তখন ঠিক মাপ বুঝে একটু সামান্য পরিমাণ দিয়ে দেবে, ব্যাস, আর দরকার হবে না। একটা কথা মাথায় রাখবে, এই চালের গুঁড়োটা বানানোর সময় একটু ধরে বানাবে। আমি এই চালের গুঁড়োটা নিয়েছিলাম, এতে করে কিন্তু বেশি কটা ভাপা পিঠে হয়নি। তোমরা তোমাদের মাপ বুঝে চালের গুঁড়ো নেবে, কিন্তু মনে রাখবে ভাপা পিঠে বানানোর জন্য চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু অনেকটা বেশি লাগে। আমরা যেই পিঠেগুলো করি, বিভিন্ন রকমের পিঠে করি, সেই পিঠের তুলনায় এই ভাপা পিঠেতে চালের গুঁড়োর প্রয়োজন একটু বেশি হয়ে থাকে। তো আর এই ভাপা পিঠে বেশি খুব একটা খাওয়াও যায় না, তো সেই বুঝে এখানে চালের গুঁড়োটা তোমরা নিয়ে নেবে। 10টা থেকে 15টা বানানোর জন্য কিন্তু অনেকটা চালের গুঁড়ো লাগবে। আমি এখানে 5টা না 6টা বানিয়েছিলাম। চলো তোমাদের সাথে বাকি রেসিপিটা শেয়ার করি। এভাবেই চালের গুঁড়োটা অনেকক্ষণ ধরে মেখে নেবে। মেখে নিয়ে যখন মুঠো মুঠো হয়ে আসবে, যখন এরকম ঝুড়ো ঝুড়ো থাকবে আর কিছুটা মুঠো হয়ে আসবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য তোমরা এটাকে ঢাকা দিয়ে রাখবে। তোমরা তোমাদের মাপ অনুযায়ী রাখবে, বেশি চালের গুঁড়ো হলে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে। আমি এখানে এটুকুই নিয়েছিলাম, তাই আমি এখানে 2 ঘন্টা রেখেছিলাম। এখানে আমি ছাদে গিয়েছিলাম এই টাইমটাই, আমার কিছু ফুল বাগান, খুবই সামান্য, এটা ছাদে, আর নিচে অনেকগুলো রয়েছে। আমি এখানে গাছে জল দিচ্ছিলাম, তো সেটাই আমার ভাইটু ভিডিও করেছে। আজকে আমি স্ট্রবেরি গাছ পুঁতেছিলাম। এখানে স্ট্রবেরি গাছ পুঁততে বলতে দোকান থেকে কিনে আনা স্ট্রবেরির গায়ে যেই বীজগুলো লেগে থাকে, সেগুলোকে হালকা করে কেটে আমি একটা টিস্যু পেপারে রেখে দিয়েছিলাম। তো সেগুলোকেই রেখে দিয়েছিলাম কি ফার্টিলাইজ হওয়ার জন্য, এবং তারপরে মাটিতে পুঁতে দিয়েছিলাম। এভাবেই আমি চেষ্টা করেছিলাম স্ট্রবেরি গাছ বোনার। এখনও এটার বীজ ওঠেনি, উঠলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এভাবে আমি জল দিয়ে দিয়েছিলাম। আর স্ট্রবেরি গাছে প্রথম খুব জল প্রয়োজন হয়, আমি দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে জল খুব কমই লাগে। আমি এখানে একটা নারকেল নিয়েছিলাম। তোমাদের নারকেল পছন্দ যদি না করো তাহলে না দিতে পারো, কিন্তু নারকেল দিলে এটা ভীষণ সুস্বাদু লাগে। এরকম তোমাদের পরিমাণ মতো নারকেলটা নিয়ে নিও। আমার একটা লেগেছিল, বেশি লাগেনি। তো আমি এখানে চালের গুঁড়োটা একটা বড় এরকম ছাকনা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ছাকনা, আসলে থালার মতো যেই ছোটো ছোটো ছাকনাগুলো পাওয়া যায় স্টিলের, সেগুলো আমি নিয়েছিলাম। তো সেগুলো দিয়ে আমি ভালো করে চেলে নিয়েছিলাম, আর নারকেলটা এখানে কুড়িয়ে নিচ্ছিলাম। এই নারকেলটা খুবই ভালো নারকেল ছিল, ভীষণ মিষ্টি ছিল, আর তার সঙ্গে খুব জুসিও ছিল। তোমাদের সাথে আরও একটা কথা আমার বলা হয়নি, এই ভাপা পিঠে করার জন্য কিন্তু মেন জিনিস যেটা দরকার পড়ে সেটা হচ্ছে চালের গুঁড়ো। একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে তোমরা যেই বাটিতে বা যেই জিনিসটাতে
ভাপা পিঠেটা রেডি করবে একবারে আগুনে হওয়ার জন্য দেবে, সেদ্ধ হওয়ার জন্য। তো সেই বাটিটা কিন্তু খুব ভালোভাবে ঠিকঠাক করে নিতে হবে। তোমরা ভেবো না যে প্রথমবারেই এই পিঠেটা হলো না মানে খুব খারাপ, এরকম ভেবো না। তোমরা চেষ্টা করবে, একবার না হলে দুবারের বার ঠিকই হবে। আমি এরকম স্টিলের থালাটা নিয়েছিলাম আর এর মধ্যে কিছুটা কিছুটা করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে চেলে নিচ্ছিলাম। মিনিমাম বড় বড় যে দানাগুলো থাকে সেগুলো যাতে না পড়ে এটা তোমাদেরকে দেখতে হবে। আর যেটা বললাম যে এই বাটিতে তোমরা করবে সেটার উপর যেন মাস্ট ফোকাস থাকে। সেই বাটিটা কিন্তু খুব ভালো হওয়া দরকার, কারণ বাটির মাপ যদি ঠিকমতো না বসে, বাটিটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু হবে না। আমি যেরকম প্রথম দিকে কাচের বাটি নিয়েছিলাম, তো সেটা আমি ছোট হবে বলে নিয়েছিলাম, কিন্তু সে বাটিতে আমার একেবারেই হয়নি। তো সেই রকম ভেবে চিন্তে তোমরা বাটি নেবে, একবার না হলে মিনিমাম অনেকবার চেষ্টা করবে। এই বাটিটা নিয়েছিলাম আমি, এই রকম সাইজে তোমরা একটা বাটি নিয়ে নিও, এই বাটিতে খুব ভালো হয়। তো প্রথমে প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি, কিছুই না, এই চালের গুঁড়োটা প্রথমে দিয়ে দিচ্ছি আর শুকনো চালের গুঁড়ো দিয়ে একটু চেলে নেবে। তারপর এখানে আমি গুড় দিচ্ছি। অনেকে ছেই দেয়, ছেই মানে নারকেল দিয়ে গুড় দিয়ে জাল করে আমরা নাড়ুর মতো যেগুলো বানাই সেগুলো দেয়। তো আমি এখানে গুড়ই দিয়েছি সিম্পল। এখানে খেজুরের গুড়টা দেওয়া হয়েছে, খুবই ভালো লাগে খেতে। এইবার আমি এর উপরে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে এই জিনিসটাকে ভালো করে চেপে দেবে। আর একটা ভেজা ন্যাকড়া, দুটো সাদা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নেবে এবং একটা এর মধ্যে দিয়ে গ্যাসে বসিয়ে দেবে, আরেকটা কিন্তু জলে ভিজিয়ে রাখবে। প্রতিবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে, বরফগুলো জল লাগবে না, এমনি মিনিমাম টেম্পারেচারের বাইরের যেই জল সেগুলোতে ভালো করে কাপড়টা ধুয়ে নেবে। প্রতি একটা পিঠে হওয়ার পর তোমরা কাপড়টাকে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি ঠিক এই প্রসেসিংয়ে বানিয়েছিলাম। প্রেসারে জল দিয়ে দিয়েছিলাম এবং তার ওপরে এভাবে সাদা কাপড়ের উপরে এই রকম ছাঁকনিতে বসিয়ে দিয়েছিলাম। ছাঁকনিটা খুব ভালোভাবে বসাবে যাতে ধোঁয়াটা বাইরে না বেরিয়ে যায়। এভাবেই কিন্তু সব কটা করে নেবে। আমি এভাবে করেছিলাম, আমার খুবই ভালো হয়েছিল। প্রথমবারেই ভীষণ ভালো হয়েছিল এই বাটিটার জন্য। আমি প্রথমবারই খুব ভালো হয়েছিল। তারপর যখন করেছিলাম তখন আমি বুঝেছিলাম যে কাচের বাটিতে না নিয়ে এরকম বাটিতে করলে ভীষণ ভালো হয়। তোমরাও ঠিক এভাবে করো আর বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই খেও, ভীষণ সুস্বাদু হয়। দোকানেরগুলোই যে ভালো হয় এমন কোনো কথা না, বাড়িতে বানালে সেটাও খুব সুন্দর হয়। শীতের সকালবেলা বা বিকালবেলায় বেশি সুন্দর হয়। শীতের বিকেলবেলায় এরকম গরম গরম ভাপা পিঠে কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। তো সবাই তোমরা ভাপা পিঠেটা বানিয়ে দেখো, আর এই প্রসেসিংয়ে করলে আমার মনে হয় সব থেকে বেশি সোজা হয়। তোমরা অবশ্যই করো। থ্যাংক ইউ। দেখো তোমাদের সাথে কত সুন্দর একটা পিঠের রেসিপি শেয়ার করে ফেললাম। তো তোমরা কিন্তু সবাই এই পিঠেটা বাড়িতে বানিয়ে খাবে আর গরম গরম খাবে অবশ্যই, যাতে এটার পুরোপুরি মজা তোমরা পেতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। আর এরকমভাবে সব ডিটেলস জানার জন্য তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, এটাও জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।